দেবী, বিদীপ্তা দেবী, সুদীপ্তা দেবী বলে অনেক রকম অনেক কিছু দেখছি, ভিডিও কানে আসছে। আরও বেশি করে বলবো অরিজিতের গান শুনতে, তারই ভালো লাগবে। এইসব নিয়ে না কোনো কথাই বলতে চাই না, আমাদের যেটা মনে হবে সেটা আমরা বলবো। তাতে কে কি বললো, অমুক দেবী, বিদীপ্তা দেবী, সুদীপ্তা দেবী বলে অনেক রকম অনেক কিছু দেখছি, ভিডিও কানে আসছে, এগুলোকে জাস্ট ইগনোর করা ছাড়া এই মুহূর্তে আমাদের সামনে অনেক বড় লড়াই আছে, তো সব ফালতু জিনিসে টান দেওয়ার মতো সময় আমার নেই, সরি। কিছু মানুষ পথকে বেছে নিচ্ছেন, কারণ এই মিছিলের মধ্যেই তো কিছু দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি। কিছু মানুষ ফেসবুককে বেছে নিচ্ছেন, এবং এটা জানো তো, আমি এটার উত্তর দেওয়ার কেউ নেই, কারণ কে কোন পথ বেছে নেবে সেটা সবাই সময় তোমরা বেছে নিয়েছো, আমরা বেছে নিয়েছি। যারা ট্রোল করছে বা খারাপ কথা, প্রচণ্ড খারাপ কথা বলছে, হ্যাঁ অবভিয়াসলি কষ্ট হবে না, সবারই হয়, এবং কিন্তু ওটাতে ধর্তব্যে না রেখে বাকি পরের দিনের কাজ কী, পরের দিনের মিছিল কোথায়, পরের দিনের কর্মসূচি কী, এখন মাথায় সেটাই আছে সবারই। মিউজিশিয়ান হিসেবে, গায়কও না, দেখো এটা তিনি একটা দলের প্রতিনিধিত্ব করেন, এবং আমি মনে করবো সেটা তার কাজ, সেটা তার ইন্টারভিউতে আমরা দেখেছি। দলকে সব থেকে বড় করে দেখা, ভগবানের আগেও দল থাকে তাদের কাছে, তো এবং সেখান থেকেও কিছু কিছু মানুষ বা বহু মানুষ আইডিওলজি ওয়াইজ নিজের কোনটা ঠিক, সেখানে আমরা জহর সরকারের মতো মানুষকে পেয়েছি। তো এখানে আমি বলবো সেটা তার দৃষ্টতা, সে যদি নিজেকে কোনো ক্রাফটের থেকে বড় মনে করেন, সেটা তাদের দৃষ্টতা। রাজনীতির লোক রাজনীতি নিয়ে মন্তব্য করবেন, সেটা তাদের এক্টারের মধ্যে পড়ে, তো তার বাইরে বেরিয়ে যদিও বা এখন সরকার সব কিছু নিয়ে মন্তব্য করে, তাকে দোষ দিই কী করে, এটা জেনারেশনের সমস্যা। আরও বেশি করে বলবো অরিজিতের গান শুনতে, তারই ভালো লাগবে। ফুটেজ খাচ্ছে বা দেখুন, সেটা তো অনেকে তো অনেক কথা বলবে, আমরা যদি কাজ করি, কিছু করি, তবেই আমরা কিছু ফিডব্যাক পাবো। আমরা যদি কিছুই না করি তাহলে তো কিছুই আমরা ফিডব্যাক পাবো না, কেউ কিছুই বলবে না। যারা বলছেন ডেফিনেটলি তাদের মতামতকে আমি রেসপেক্ট করছি, তাদের মনে হয়েছে তাই তারা বলছেন, কিন্তু তা বলে তো আমরা থেমে যেতে পারি না, আমাদের তো রাস্তায় নামতেই হবে, কারণ আমাদের বিচারটা চাই, ব্যাস।